নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার সবে শপথ নিয়েছে 9 তারিখ। 11 তারিখ থেকে নবান্নে তার কার্যক্রম শুরু হয়েছে। 10 দিন তার বয়স হয়েছে, 11 থেকে 21। এই 10 দিনের মধ্যে একাধিক এমন বেশ কিছু সিদ্ধান্ত যে সরকার নিয়েছে, সেই সরকারের সেই সিদ্ধান্তগুলো জনমনে একটা প্রশস্তি বা প্রশংসার ছাপ ফেলেছে। টুকরো টুকরো সেসব দৃশ্য, কিন্তু সেই দৃশ্যগুলো নিয়ে তথাকথিত ইলেকট্রনিক মিডিয়ায় সেভাবে আলোচনা হয় না। তাই আমি আজকের এই প্রতিবেদনে এমন একটি বিষয় নিয়ে আসব যে সরকারি কর্মচারীদের অসংখ্য প্রত্যাশাই সরকারের কাছে। একইভাবে যে সরকারের বিভিন্ন স্তরে যে পুলিশ কর্মীরা কাজ করেন, তাঁদেরও একটা প্রত্যাশা একটা সরকারকে ঘিরে। আর সেই প্রত্যাশার জায়গায় যখন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যান খোদ ভবানী ভবনে, সেখানে ভবানী ভবনে পুলিশ কর্মীদের সবাইকে একটা মেসেজ দিতে যে এই রাজ্যটাকে কিভাবে আপনাদের চালাতে হবে, সরকার কি আপনাদের কাছে প্রত্যাশা করে এবং সরকার আপনাদের পাশে থাকবে, এই মেসেজটা দিতে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছন, আমি সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি হয়ে আমার কাছে এসছে। আমার মনে হলো আজকের প্রত্যেক দর্শককে দেখানো দরকার যে পুলিশ, দেখুন, পুলিশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন প্রচুর লড়াই করেছেন। পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়গুলো করিয়েছেন, সেসব পুলিশ কর্মচারীরা সবাই যে স্বতঃপ্রণোদিত হয়ে অন্যায়টা করেছিলেন সেটাও নয়। আবার অনেকে বাধ্য হয়ে যেমন করেছিলেন, অনেকে আবার ইচ্ছাকৃতভাবে অনেক অন্যায় করেছিলেন। কিন্তু একটা নতুন ইনিংস যখন শুরু হয়েছে, একটা নতুন সরকার যখন গঠিত হয়েছে, তখন সেই পুলিশ কর্মচারীদের প্রত্যেকটা মিনিটে মিনিটে কাজে লাগাতে হবে সরকার এবং প্রশাসনটাকে চালানোর জন্য। এটা হয়তো বুঝেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলত পুলিশ কর্মীদের মেসেজ দেওয়ার জন্য, বার্তা দেওয়ার জন্য সরাসরি পৌঁছে গেছেন ভবানী ভবনে কয়েকদিন আগে। সে ভবানী ভবনে যখন লিফটে উঠছেন, তখন দেখলাম লিফটের মধ্যে একাধিক সিনিয়র পুলিশ অফিসার রয়েছেন এবং পেছনে রয়েছেন সিদ্ধিনাথ গুপ্ত, যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং তার পাশেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যখন সামনে পাশে থাকা পুলিশ কর্মচারীরা, সিনিয়র অফিসার্সরা বেরিয়ে আসছেন, তখন দেখা যাচ্ছে যে পেছনে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সিদ্ধিনাথ গুপ্ত। তাঁরা যখন ভবানী ভবনে ওই লিফট থেকে বেরোচ্ছেন, আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়েছেন এবং বেরোনোর পর তিনি দাঁড়িয়ে গেলেন যে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত বেরোবেন, তার জন্য অপেক্ষা করলেন, করে তিনিও বেরোলেন। তাকে সঙ্গে নিয়ে তখন মুখ্যমন্ত্রী পথ চলা শুরু করলেন। আশপাশে যেসব পুলিশ এর অফিসিয়ালসরা, তারা যখন স্যালুট দিচ্ছেন, প্রত্যেকের দিকে তাকিয়ে জোরহাত করে নমস্কার করলেন, করে সিদ্ধিনাথ গুপ্তকে নিয়ে ডেস্টিনেশন বা যেখানে তার মিটিং ছিল সেখানে পৌঁছে গেলেন। আমার দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে খুব প্রতীকী, কেন আমরা এখন এতদিন যে ছবি দেখতাম, অন্তত যেসব ভিডিও আমরা দেখেছি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের প্র্যাকটিক্যালি বাড়ির কাজের লোকের মর্যাদাটাও দিতেন না অনেক ক্ষেত্রে। আমরা বহু দৃষ্টান্ত সেসব জানি। আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিকে সম্মান জানিয়ে লিফট থেকে বেরিয়ে দাঁড়িয়ে গেলেন, ডিজি বেরোবেন, তারপরে পথ চলা শুরু করলেন। আর এটা যদি আগের মুখ্যমন্ত্রী থাকতেন, তিনি গটগট করে সামনে হেঁটে চলে যেতেন, পেছনে পড়ে থাকতেন হয়তো ডিজি। দুটো রেজিমের যে তফাৎটা, সেটা বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা সরাসরি নতুন বাংলার দর্শকদের কাছে টেলিকাস্ট।